তার একটা হাদিস থেকেও প্রমাণিত নয় যে মিসকিনদেরকে খাবার পরিবর্তে তোমরা কি করতে পারো, দিনার দিরহাম দিতে পারো। সুতরাং আমরা রাসূলের সুন্নাত যেটা আছে সেটাই আদায় করার চেষ্টা করব। যেখানে সুন্নাত পাওয়া যায় সেখানে জায়েজ পালন করার কোনো অবকাশ নাই। সুন্নাত থাকতে জায়েজ যদি এইভাবে সব করে দেই তাহলে তো কুরবানির গোশতকেও জায়েজ করে দিতে হবে। গরিব মিসকিনের উপকার হয়, যে কারণ হলো গরিব মিসকিনরা বিভিন্ন জায়গায় যায় কুরবানির গোশত এতগুলো আপনাবি করে। অনেকের ঢাকা শহরে আপনার 4-5 কেজি 10 কেজি হয়ে যায় কুরবানির গোশত গরিবরা নিতে নিতে, তার ঘরে ফ্রিজ নাই, লাস্টে কি করে সে বিক্রি করে দেয় অথবা নষ্ট হয়ে যায়। তাহলে ঠিক আছে, গরিব মিসকিনের যখন উপকার হয় তাহলে কুরবানি না দিয়ে কুরবানির টাকা গরিব মিসকিনদের দিয়ে দিলে হবে না? হবে নি? কখনোই হবে না। কুরবানির দিনে কুরবানি যার উপর দায়িত্ব সে কুরবানি দিবে। কুরবানির পরিবর্তে গরিব মিসকিনকে গোশতের পরিবর্তে টাকা দিলে কুরবানি আদায় হবে? কখনোই হবে না। ঠিক তেমনি ভাবে কুরবানির পরিবর্তে কুরবানি না দিয়ে টাকা দিলে যেমন হয় না, ফিতরার দিনে ঈদুল ফিতরের দিনে ফিতরা না দিয়ে টাকা পয়সা দিলে এটা আদায় হয় না। এটা সাইয়্যিদ মাহমুদ একই কথা বলেছেন। শুধুমাত্র একটা ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জায়েজ বলেছেন, যদি সেটা সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে তো জায়েজ বলেছেন। তাহলে এই হলো মোটামুটি আমরা ফিতরা কি দিয়ে আদায় করব এর উপরে আলোচনা। এখন এই ফিতরা আল্লাহর নবীর যুগে পয়সা দিত একসা, পয়সা একসা। একসা কিভাবে মাপবেন? একসার একটা মাপ আমরা সাধারণত জানি 2.5 কেজি থেকে 3 কেজি। 2.5 কেজি, 2.5 কেজি দিলে পয়সা হয় একসা পরিমাণ। এরকম বল, এইরকম তারা এই একসা দিয়ে তারা, আমরা যেমন এখন কি বলি 500 আমরা অনেক সময় কি করি, 500 আমাদের আগে ধামা ছিল না, আমাদের কিন্তু ধামা ছিল, 500 ধামা ছিল, 10 ধামা ছিল, 250 ধামা ছিল। এইরকম একটা ধামার মতো, এইরকম একটা ধামার মতো ছিল। তার একটা মাপ যদি আপনারা না দিতে পারেন তাহলে একটা সহজ বুদ্ধি দেই, সেটা আদায় হয়ে যাবে। সেটা হলো 4 গাইডিয়া। গাইডিয়া চিনেননি? গাইডিয়া বলে কেমনে? 2 হাত এইভাবে নেবেন, খাবারের মধ্যে হাত ঢুকাই দিবেন। ধরেন চাউলের মধ্যে হাত ঢুকাই দেওয়ার পরে 2 হাত ঢুকাই দেওয়ার পরে এই 2 হাতে এক গামলার ভিতরে যেই পরিমাণ থাকে এইরকম 4 গামলা দিলে একসা হবে। বিষয়টা সহজ হইল না জটিল হইল? সহজ হয়ে গেল। এরকম 4 গামলা, যেটা মুঠিও বলতে পারি, 4 গামলা যদি এইভাবে এক জায়গায় রাখেন একসা পরিমাণ হবে।